আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আলোচনা করব আল্লাহ যা লিখে দিয়েছেন তা কি এড়ানো যায়? মৃত্যু ও তকদিরের অমুক সত্য, মৃত্যু থেকে পালিয়ে কি বাঁচা যায়? কোরআন হাদিসের আলোকে তকদির যেখানেই পালাও মৃত্যু তোমাকে পাবেই। ভয়ঙ্কর এক শিক্ষা। আপনি যদি আজ জানতে পারেন মৃত্যু আপনার একদম কাছে দাঁড়িয়ে আছে, আর আপনি দৌড়ে পালালেও সে আপনাকে ঠিক খুঁজে নেবে, তাহলে আপনি কি করবেন? আজ আমরা জানব এমন এক ঘটনার কথা যা আমাদের বুঝিয়ে দেয় আল্লাহ যা লিখে দিয়েছেন তা কোনো শক্তি পরিবর্তন করতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ইসলামে তকদির মানে হলো আল্লাহ তাআলা আমাদের জন্ম, মৃত্যু, রিজিক ও সময় সবকিছু আগেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী। আরেক জায়গায় আল্লাহ বলেন, কোনো প্রাণই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, নির্ধারিত সময় ব্যতীত নয়। বর্ণিত আছে, বনি ইসরায়েলের যুগে এক বুজুর্গ দরবেশ ছিলেন। একদিন তিনি হঠাৎ মৃত্যুর ফেরেশতাকে দেখতে পান। ফেরেশতার দৃষ্টি দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান। তিনি ভাবলেন, আমি এখান থেকে পালালে হয়তো বাঁচতে পারব। তিনি দৌড়ে অনেক দূরে চলে গেলেন, লুকানোর চেষ্টা করলেন। কিন্তু কিছু সময় পর ঠিক সেখানেই তার মৃত্যু হয়ে গেল। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ পালাতে পারে, কিন্তু আল্লাহর ফয়সালা থেকে পালানোর কোনো জায়গা নেই। এটি একটি শিক্ষামূলক বর্ণনা, তবে এর শিক্ষা কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবেই, ইভেন যদি তোমরা মজবুত দুর্গে অবস্থান করো। এই আয়াত স্পষ্ট করে দেয় মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, মৃত্যু হলো নির্ধারিত সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পুরো উম্মত একত্র হয়ে তোমার উপকার করতে চায়, তারা শুধু সেটাই পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি ক্ষতি করতে চায়, তাও শুধু তাই পারবে যা আল্লাহ লিখেছেন। অর্থাৎ মানুষ নয়, পরিস্থিতি নয়, আল্লাহর লিখনই চূড়ান্ত। এই ঘটনা আমাদের কি শেখায়? মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। তকদিরের উপর ঈমান রাখতে হবে। গুনাহ থেকে ফিরে আসতে হবে। তওবা করতে হবে। ভালো কাজের দিকেই দৌড়াতে হবে, পালানোর দিকে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। আমরা সবাই একদিন মরব। প্রশ্ন হলো, কি অবস্থায় মরব? মৃত্যু পালিয়ে যায় না, মৃত্যু কেনা যায় না, মৃত্যু ঠেকানো যায় না। কিন্তু একটি জিনিস করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দিন। আমিন। ভিডিওটি যদি উপকারে আসে, লাইক দিন, একটি আমিন কমেন্ট বক্সে লিখে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।